সারা বিশ্বে প্রতি বছর আনুমানিক 14 বিলিয়ন বা 1400 কোটি পেন্সিল বিক্রি হয়। ভাবতে পারেন এত পেন্সিল দিয়ে পুরো পৃথিবীকে কয়বার ঘিরে ফেলা সম্ভব? এটি এত বিশাল পরিমাণ যে যদি সব পেন্সিলকে একসঙ্গে সাজানো হয় তাহলে এই পৃথিবীকে বহুবার প্রদক্ষিণ করতে পারে। এই বিপুল সংখ্যক পেন্সিল মূলত শিক্ষার্থী, শিল্পী, প্রকৌশলী, ডিজাইনার এবং সাধারণ ব্যবহারকারীদের চাহিদা মেটাতে উৎপাদন করা হয়। কিভাবে তৈরি করা হয় এত পেন্সিল? কিভাবেই বা এত স্মুথ লেখার অনুভূতি পাওয়া যায়? পেন্সিলের মূল উপাদানটা কি? পেন্সিলের পিছনে ইরেজার যুক্ত করার আইডিয়াটাই বা কার? কবে থেকেই বা পেন্সিলের পিছনে এই ইরেজার যুক্ত করা হয়েছে? এমনই কিছু ইন্টারেস্টিং বিষয় জানতে যাচ্ছেন আজকের এই ভিডিওতে। তো আর দেরি কেন, চলুন শুরু করি। আপনি জানলে অবাক হবেন, কাদা শুধু মৃৎশিল্পেই নয়, পেন্সিল তৈরিতেও গুরুত্বপূর্ণ ভূমিকা রাখে। পেন্সিল তৈরির যাত্রাটা শুরু হয় মূলত তার উপাদান সংগ্রহের মাধ্যমে। পেন্সিল তৈরির মূল উপাদানগুলো হচ্ছে গ্রাফাইট, কাদা এবং কাঠ। গ্রাফাইট একটি প্রাকৃতিক খনিজ যা প্রধানত চীন, ভারত, ব্রাজিল, কানাডা ও মাদাগাস্কার থেকে পাওয়া যায়। পেন্সিলে ব্যবহৃত কাদাটি সাধারণত সিলিকন, অ্যালুমিনিয়াম অক্সাইড, পানি ও খনিজ উপাদান দিয়ে গঠিত। এটি পানি শোষণ করে নরম হয়ে যায়, আবার শুকনো হলে শক্ত হয়ে যায়। পেন্সিল তৈরিতে সাধারণত সিডার কাঠ ব্যবহার করা হয়। সিডার কাঠ হালকা, শক্ত এবং সহজে খোদাইযোগ্য হওয়ার কারণে এটি পেন্সিল তৈরির জন্য আদর্শ। সবগুলো উপাদান রেসপন্সিবল সোর্সের থেকে সংগ্রহ করা হয়। সংগ্রহ সম্পন্ন হলে শুরু হয় পেন্সিল তৈরির প্রক্রিয়া। পেন্সিলের শীষ কিভাবে এত মসৃণ তার রহস্য লুকিয়ে আছে শীষ তৈরির বিশেষ প্রক্রিয়ার মধ্যে। পেন্সিলের শীষ তৈরিতে গ্রাফাইট এবং কাদামাটির মিশ্রণের অনুপাত সাধারণত 1:1 অথবা 1:2 এর মধ্যে রাখা হয়। এই অনুপাতটি পেন্সিলের কার্যকারিতা এবং টেকসইতার জন্য অত্যন্ত গুরুত্বপূর্ণ, কারণ এটি লেখার সুবিধা এবং শীষের ডিউরেবিলিটি সামঞ্জস্যপূর্ণ রাখে। গ্রাফাইট শীষকে মসৃণতা এবং লেখার ক্ষমতা প্রদান করে, যার ফলে পেন্সিলের লেখার গুণমান ভালো হয়। অন্যদিকে কাদামাটি শীষের শক্তি এবং স্থায়িত্ব বাড়ায়, ফলে পেন্সিলের দীর্ঘ সময় ব্যবহারযোগ্যতা থাকে। প্রথমে প্রাকৃতিক গ্রাফাইট এবং কাদামাটি নির্দিষ্ট অনুপাতে একটি বিশাল ঘূর্ণায়মান মেশিনের মধ্যে চূর্ণ করে পাউডারে পরিণত করা হয়। এরপর এই মিশ্রণে পানি মিশিয়ে নরম করা হয়। এই নরম মিশ্রণটি ধাতব টিউবের মাধ্যমে চাপ দিয়ে সরু রডের আকার দেওয়া হয়, যা পেন্সিলের শীষ হিসেবে ব্যবহৃত হয়। এরপর এই রডগুলো পেন্সিলের দৈর্ঘ্য অনুযায়ী কেটে নেওয়া হয় এবং এগুলোকে শুকানো হয়। এর পরের ধাপটি হচ্ছে স্ল্যাট তৈরি করা। কিভাবে পেন্সিলের ভেতরে শীষ ঢোকানো হয় সেটা মূলত নির্ভর করে পেন্সিলের স্ল্যাট তৈরির প্রক্রিয়ার উপর। প্রথম অবস্থায় কাঠগুলোকে 7.25 ইঞ্চি দৈর্ঘ্য এবং 2.75 ইঞ্চি প্রস্থের সাইজ অনুযায়ী স্ল্যাট আকারে কাটা হয়, যার থিকনেস থাকে 0.25 ইঞ্চি। এরপর কাঠের স্ল্যাটগুলোকে নির্দিষ্ট সাইজ অনুযায়ী শীষ বসানোর জন্য খাঁজ কাটা হয়। এরপর গ্লু দিয়ে স্ল্যাটের খাঁজগুলোতে শীষ বসানো হয়। তারপর এই স্ল্যাটের উপর আরেকটি স্ল্যাট স্থাপন করে স্যান্ডউইচের মতো করে জোড়া লাগানো হয়। জোড়া লাগানো হয়ে গেলে এগুলোকে শুকানো হয়। শুকানো হয়ে গেলে এই জোড়া স্ল্যাটগুলোকে পাঠানো হয় শেপিং মেশিনে, যেখানে জোড়া স্ল্যাটগুলোকে পেন্সিলের আকারে কেটে নেওয়া হয়। তারপর পেন্সিলগুলোকে সারফেস মেশিনের মাধ্যমে ঘষে স্মুথ করা হয়। এরপরে পেন্সিলের বাইরের অংশকে রঙিন প্রলেপ দেওয়া হয়, যা নান্দনিকতা বৃদ্ধি করে এবং পেন্সিলকে সুরক্ষা প্রদান করে। এছাড়া ব্র্যান্ডের নাম ও অন্যান্য তথ্য প্রিন্ট করা হয়। প্রায় একই প্রক্রিয়ায় কালারিং পেন্সিলও তৈরি করা হয়, তবে সাধারণত গ্রাফাইটের পরিবর্তে এতে রঙিন পিগমেন্ট ওয়াক্স বেসড ফর্মুলা ব্যবহার করা হয়, যা ছবি আঁকাতে আরও প্রাণবদ্ধ রং যোগ করে। পেন্সিলের ছোট্ট ইরেজারটি একসময় ছিল না। পেন্সিলের পিছনে ইরেজার যুক্ত করার ধারণা প্রথম আসে 1858 সালে, যখন একজন আমেরিকান ব্যক্তি এর অভাব অনুভব করেন। এরপর 1872 সালে জোসেফ রিচেনদর্ফার প্রথমবারের মতো পেন্সিলের পিছনে রাবার ইরেজার যুক্ত করেন। এটি শুধু পেন্সিলকে আরও আকর্ষণীয় করে তোলে না, বরং শিক্ষার্থী ও পেশাদারের জন্য এটি এক যুগান্তকারী উদ্ভাবন হয়ে ওঠে। পেন্সিলের পেছনের ইরেজার সাধারণত সিনথেটিক রাবার বা ভিনাইল প্লাস্টিক দিয়ে তৈরি হয়, তবে কিছু ইরেজারে প্রাকৃতিক রাবার এবং প্লাস্টিসাইজার ব্যবহার করা হয়, যা ইরেজারকে নমনীয় করে তোলে। পেন্সিলের ইরেজার তৈরির পর বিশেষ মেশিনের মাধ্যমে এটি নির্দিষ্ট আকারে প্লাগ বা ছোট টুকরো হিসেবে কাটা হয়। এরপর ফেরুল ব্যবহার করে এটিকে পেন্সিলের পেছনে যুক্ত করা হয়। এই ফেরুল সাধারণত অ্যালুমিনিয়াম বা পিতলের তৈরি, যা ইরেজারকে মজবুতভাবে ধরে রাখে এবং দীর্ঘদিন ব্যবহারে উপযোগী করে তোলে। সব ধাপ সম্পন্ন হওয়ার পর এবার পেন্সিলগুলোর প্যাকেজিংয়ের পালা। প্যাকেজিংগুলো নির্দিষ্ট সংখ্যক পেন্সিল বক্স বা কার্টুনে প্যাকেজ করা হয়, যা সরাসরি বাজারে পৌঁছে দেওয়ার জন্য প্রস্তুত করা হয়। এরপর এগুলো চলে যায় বাজারে, দোকানে এবং অনলাইন বা বিভিন্ন পর্যায়ে বিক্রির জন্য।
পেন্সিল তৈরির এই অসাধারণ যাত্রা দেখে নিশ্চয়ই অবাক হচ্ছেন। প্রতিদিন যে পেন্সিল আমরা ব্যবহার করি তা কত ধাপে প্রস্তুত হয় তা জানা সত্যি দারুণ অভিজ্ঞতা। তবে জানেন কি পৃথিবীর সবচেয়ে মহামূল্যবান রত্ন ডায়মন্ড মাটির গভীর থেকে কিভাবে উত্তোলন করা হয়? ডায়মন্ড মাইনিং নিয়ে আমাদের দারুণ একটি ভিডিও রয়েছে, যেখানে আপনি জানতে পারবেন কিভাবে খনির গভীর থেকে মূল্যবান হীরা উত্তোলন করা হয়, কিভাবে ল্যাবে ডায়মন্ড তৈরি করা হয় এবং কিভাবে এর মান নির্ধারণ করা হয়। ডায়মন্ড মাইনিং সম্পর্কে জানতে এই ভিডিওটি দেখুন। আর আজকের এই ভিডিওটি যদি আপনার ভালো লেগে থাকে তাহলে অবশ্যই লাইক, কমেন্ট ও শেয়ার করতে ভুলবেন না। আর এমন আরও চমৎকার ইনফরমেটিভ ভিডিও পেতে আমাদের চ্যানেলটা সাবস্ক্রাইব করুন। দেখা হবে পরবর্তী এক্সাইটিং কোনো ভিডিওতে। ধন্যবাদ।